मंगलतीगिरिं कृपारकं नामसृष्टं मनोविश्वरूपं रूपं दर्शार्थगुरुपृष्ठपाठे राधाकुण्डं गिरिवरमहो राधिकामाधवासां प्राप्तदर्शपति श्रीगुरुं तं प्रश्ने लम्बितभुजौ कनकावदातं संकीर्तनैकपितरौ कमलाकाशौ विश्वम्भरौ दिगम्बरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्ते कालसत्ताय जगन्नाथसुताय स्वभक्ताय स्वभक्ताय स्वफलत्राय ते नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचरितं नमामि तप्तकंसन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी नमामि हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते वृंदाय तुलसीदेव प्रियाय केशव कृष्ण भक्ति जय श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसा विषय शरण जगते ऐसा विषय जार तरदास आशुभार पदर सुरास हरे शरण श्री भक्त शनिवास जनमे जनमे कृष्ण श्री अद्वैत गदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे 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 राम 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 परमानंद तमस्वी श्री गुरु अदृश्य श्री चैतन्य महाप्रभु लीला की गल्प हलो গৌরমূল্যের পরিক্রমা হয় এইসব ছত্রপদ ধামের চৌমুলিঙ্গ সেইগুলো দিকের গল্প ওই দিকের গল্প হলো শুনতে পাওয়া যায় এখন তো যেতে পারে না লাগে তো পরিক্রমা শুনতে পাওয়া যায় ওখানে পরিক্রমায় 22 নিয়ে গেছিল ওইসব ছত্রপদ ধামের ওইসব মহাত্মা ভালো তাই গৌর প্রেমানন্দে হরি বল। भोजन करे यदि श्रवण कीर्तन करुतम पाए कृष्ण भजे भगवान मुक्ति उन्नत श्रियम साधन शास्त्र हरि भक्ति सुदुर्लभ कृष्ण यदि छुटे भक्त मुक्ति मुक्ति दिया भगवत्या मुक्ति ना देन राखें लुकाइया राजन पति गुरुर अलंग अवतान यदुना दैवं प्रिय कुलपति कस किं करो वस्तु एवं अंग भगवान भजतां मुकुंद मुक्ति ददाति कहिचित स्मरण भक्ति जोगम भक्तगण यदि भक्ति मुक्ति आशा करें कृष्ण शुद्ध भक्ति तत्व के लुकायित राखिया ताहादिके भक्ति मुक्ति दिया अवसर लाभ करें। नारद कहिलेन हे वत्स युधिष्ठिर
ভগবান কৃষ্ণচন্দ্র তোমাদের ও যদুদের সম্বন্ধে কখনো পতি, গুরু, দেবতা, প্রিয় বন্ধু, কুলপতি, কখনো বা কিঙ্কর হন। স্থলে ইহাই জ্ঞাতব্য যে ভজনশীল লোকদিগকে মুকুন্দ সহজে মুক্তি দান করেন, কিন্তু ভজনে যাহার কোন প্রকার নিষ্ঠা চাতুর্য আছে তাহা দেখিলে সেই ভক্তকে ভক্তি যোগ দেয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। রাজন পতি গুরু রণং ভবতাং যদুনাং দৈবং প্রিয় কুলপতি কচ কিঙ্কর বস্তু এবং অঙ্গ ভগবান ভজতাং মুকুন্দ মুক্তিং দদাতি কহিসি স্মরণ ভক্তি দুর্গম। স্বতন্ত্রী হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা জগায় মাদাই পর্যন্ত অন্যের কা কথা। স্বতন্ত্রেশ্বর প্রেম নিগুর ভাণ্ডার বিলাইল যারে তারে না কইল বিচার। অদ্যাপিও দেখো চৈতন্য নাম যেই লয় কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহবল সে হয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয় আওলায় সকল অঙ্গ অশ্রু গঙ্গা বয়। শ্রী চৈতন্য অবতারের এই এক আশ্চর্য বিশেষ যে কেহ তাহার নিকটস্থ হইবে তাহাকে পাত্রপত্র বিচার না করিয়া নিগুড় প্রেম ভাণ্ডার দিয়া থাকে, যেহেতু তিনি স্বতন্ত্র ঈশ্বর। আরো দেখো, চৈতন্যচন্দ্র জগৎগুরু রূপে অবতীর্ণ হইয়াছে, অপরাধী হোক বা নিরপরাধী হোক, হে গৌরাঙ্গ হে শ্রীকৃষ্ণ চৈতন্য বলিয়া যে শরণাগত হইয়া তাহাকে আহ্বান করে কৃষ্ণ প্রেমের পুলকাশ্রুতে সে প্রিয় হইয়া পড়ে। এখানে শরণাগত কথাটা বলা হয়েছে। শরণাগত না হয়ে নিত্যানন্দ চৈতন্য বললেও কোনো ফল উদয় করাবে না। শরণাপত্তি বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহুক, সংসার নহে করে। সেই জন্য এসব সিদ্ধান্তগুলোকে মানতে হবে। হরিনাম সংকীর্তন আদি করে লোকে, কিন্তু শরণাগত হয়ে করলে পরেই নাম সংকীর্তনের যে শুদ্ধ ফল সেটা পাওয়া যায়। আর শরণাগত না হলে পরে নামের ফল তো পাবে, নামের শুদ্ধ ফল নয়, গৌণ ফল। নামের সর্বশক্তি রয়েছে, নামই অভেদ। সেই জন্য নামেতেই তাই গৌর প্রেমানন্দে হরি বল। নামের সমস্ত শক্তি নিহিত আছে নামেতে। সেই জন্য নাম সংকীর্তনকারী কিছু না কিছু ফল তো পাবেই, বিষয় সুখ পাবে,
অথবা নাম অপরাধের ফল দণ্ড পাবে। সেই জন্য নাম উচ্চারণকারী যদি শরণাগত হয়ে নাম করে তাহলে সে নামের ফল প্রেম পাবে। তাহলে নাম সংকীর্তন যে কথাটা নামের ফল, মহাপ্রভু কি বলছেন এখানে? হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা জগাই মাধাই পর্যন্ত অনেকা কথা। মহাপ্রভু যখন কাশীতে গিয়েছিলেন, এই কাশীর কথা তো আগেই হয়েছে, এর মধ্যে এর মধ্যে কি হলো যে অল্প স্বল্প মূল্য পাইলে দিয়ে যাবে, মূল্যটা তো দিতেই হবে, না হলে পাবে কি করে? এই বলছেন এখানে হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা, কিছু মূল্য তো দিতে হবে, না মূল্য দিলে দেবে কি করে? এমনি ছিটিয়ে দিলে তা তো দেয় না। সেই জন্য মূল্যটা হলো এই শরণাপত্তি বিনা কোনো কর্মে ভক্তি নয়। ইতি পুংসর্পিত বিষ্ণু ভক্তির সেত নবলক্ষণা, অর্পিত বিষ্ণুতে মানে শরণাপত্তি। শরণাগত হলে পরেই তাহলে নামের ফল পাওয়া যাবে। শরণাগত না হলে পরে নামের যে শুদ্ধ ফল সেই ফলটা আসবে না। সেই জন্য এখানে বলছেন অপরাধী হোক বা নিরপরাধী হোক, হে গৌরাঙ্গ, হে শ্রীকৃষ্ণ চৈতন্য বলিয়া যে শরণাগত হয়, শরণাগত না হলে তাকে আহ্বান করলেও সে ফল পাবে না। যেমন অনেক সময় একটা কথা শুনেছি, কোন একজন বড় বৈজ্ঞানিক নাকি মৃত্যু সময়ে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে করতে বলছে, যদি কোনো ঈশ্বর থাকেন তাহলে আমাকে এবার একটু রক্ষা করুন। মৃত্যু যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। প্রভুপাদের কথা সেখানে আছে যে এইভাবে বললে পরে ভগবান রক্ষা করেন না বা তাকে প্রেম ভক্তি দেন না। তাতে বিশ্বাস থাকতে হবে তো যে ভগবান একজন সত্যি আছেন, এতদিন তার সম্বন্ধে আমি চর্চা করেছি, চিন্তা করেছি, সুতরাং তিনি রক্ষা করতে সমর্থ, এরকম একটা বিশ্বাস থাকতে হবে তো। নাইলে কোনো ভগবান, কেউ যদি ঈশ্বর থাকেন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। ওই গল্প আছে না যে নদী পার হওয়ার সময়তে মোল্লা উঠেছে, কাজী উঠেছে, ব্রাহ্মণ উঠেছে, সন্ন্যাসী উঠেছে, অনেক রকমের লোক উঠেছে, সাধারণ লোক উঠেছে। এখন ঝড় উঠেছে, সকলেই যার যার নাম করছে, বাঁচাও 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 বলে। এখন কার ডাকে যাবে? ঈশ্বর তো একজনই, তাই না? ঈশ্বর তো একজনই, সে খোদাই ডাকুক আর ভগবানই ডাকুক, কার ডাকে যাবে? আর ভগবান আর আসলো না, সব ডুবেই বলল। সেই জন্য শরণাপত্তি বিনা কোনো কর্মে ভক্তি নয়। যে ডাকছে তাকেও ডুবিয়ে দিল, সব ডুবে গেল। কিন্তু সেখানে শরণাগতির অভাব রয়েছে, যে এ মনে করছে আরে ও তো ভগবানকে ডাকছে, নিশ্চিত ওর ভগবানের শক্তি বেশি হবে। তো খোদাকে ডাকছে, নিশ্চিত খোদার শক্তি বেশি। কারণ তো বিশ্বাস হচ্ছে না ভাই, 10 জনে একসঙ্গে ডাকছে, কেউ উদ্ধার পেল না। যদি ওর মধ্যে একজন শরণাগত ভক্ত থাকতেন, তাকে রক্ষা করার জন্য ভগবান আসতেন, তাতে সকলেই রক্ষা পেয়ে যেত। ওই আমাদের শ্রীক্ষেত্র বইয়ে একটা গল্প আছে, পুরীতে ওই সালেম তারা কোনো ইয়ে করে দিয়েছে, ট্যাচু করে দিয়েছে গুন্ডিচা। কি সালেম? হ্যাঁ সালেম নাকি ওনার নাম, সালবে। ও তো ওর বাবা মানে মুসলমান ছিল আর মা হিন্দু ছিল, ব্রাহ্মণ ছিল। তা ওইরকম মানে ওর মা অনেক বলতো শুনতো না মার কথা। তারপরে খুব একদিন যুদ্ধ করে আর মানে খুব
আঘাত পেয়ে কষ্ট পেয়ে আর মুখ উড়ে উড়ে মানে কষ্ট পাচ্ছিল। কষ্ট পেতে তখন ওর মার কথা মনে উঠেছিল যে মা তো বলেছিল আমাদের হিন্দুদের ভগবান, বাবা তোর অনেক কথা বলিস তুই তো শুনিনি, এত এই হিন্দুদের ভগবানের ডাক, আমাদের জগন্নাথ দেব খুব কৃপালু, কি জগন্নাথের যদি আমার নাম করিস সব শালবেগের জন্য যে মূর্তি বাইরে আছে তো, হ্যাঁ ওই এখন বানিয়েছে এটা আছে জগন্নাথের, খুব উনি প্রচার করেছে, বৈষ্ণব ধর্ম প্রচার করেছে। তারপরে তুমি ঘটনাটি ঠিক জানো কি? হ্যাঁ বলতে গেলে সময় লাগবে অনেকটা, তুমি ঘটনাটা ঠিক জানো না? হ্যাঁ অনেকটা গল্প আমার। ওখানে যে প্রধান পূজারী ছিলেন তার সুন্দরী একটা কন্যা ছিল। ওই সময়তে কি বলে মুসলমানদের ওই দিল্লির দরবারের যে প্রধান কে ছিল তখন? মুসলমান কি রাজা ছিল? মুসলমান, তার ছেলে বা আক্রমণ করে উড়িষ্যা দেশে। তখন মেয়েটাকে জোর করে নিয়ে চলে যায়, সে বিয়ে করে, তার গর্ভে ওই শালবেগের জন্ম হয়। তারপরে তাকে আবার বিদায় তাড়িয়ে দেয়। তো সেই বিয়ে পূজারী তো মেয়েকে ই করে স্থান দেয়। তো পূজারীকে তারা সব বরখাস্ত করে দিল। কিন্তু ছোটবেলার থেকে তো জগন্নাথের প্রতি তাদের একটা প্রীতি। এখন তো মুসলমান, সেই জন্য জগন্নাথের মন্দিরে যেতে পারে না বলে সে বাইরে গিয়ে কান্নাকাটি করে। তো মাকে বলে যে তুমি এরকম কাঁদো কেন, তো মন্দিরে ঢুকো না কেন? ছোটবেলার থেকে সে বলছে। তারপর মা এই ঘটনা বাচ্চাকে বলেছে, বাচ্চাও মন্দিরে যেতে পারে না, সেই থেকে জগন্নাথের প্রতি ওর একটা আকর্ষণ জাগলো। সেই জগন্নাথের প্রতি বাবা নাকি যুদ্ধ করতো, শত্রু পক্ষের সঙ্গে যুদ্ধ করে। শালবেগের জন্য মূর্তি তৈরি করা আছে তো, কি করতে জগন্নাথের মূর্তি। ওই তো পতিত পাবন জগন্নাথ বাইরে আছেন, যে পতিত পাবন জগন্নাথ বাইরে আছেন। এর মধ্যে কাহিনী আছে নাকি? ওই শালবেগ বসে কীর্তন করছে, জগন্নাথ মন্দিরে নাই নাকি, চলে আসে ওখানে বসে আছে শুনছি। তারপরে নাকি এই এরকম লোকদের জন্য আর জগন্নাথ কেন বাইরে আসবে, একটাই জগন্নাথ বানিয়ে দেব, এরকম বলল। জগন্নাথ বাইরে বসে আছেন, পতিত পাবন জগন্নাথ। এটা পূর্বে ছিল না, না মহাপ্রভুর সময়তে ছিল না, এটা পরে এসেছে। মহাপ্রভুর সময় যদি আসতো তাহলে চৈতন্য চরিতামৃতে বর্ণনা থাকতো যে মহাপ্রভু সেখানেও প্রণাম করে আগে গেছেন, ওখানে নৃসিংহদেবের প্রণাম করেছেন, কিন্তু জগন্নাথের প্রণামের কথা নাই, মানে এর পরে হয়েছে ওই শালবেগের জন্য, অনেক পরে হয়েছে, অনেক পরে হয়েছে। সেই জন্য ভক্ত যদি সত্যি সত্যি এরকম ভগবানের প্রতি প্রীতি প্রয়োগ করে, নিয়োগ করে, তাইলে ভগবান তার প্রতি অবশ্যই কৃপা করেন। শরণাগত হয়ে তাহাকে আহ্বান করে কৃষ্ণ প্রেমের পুলকাশ্রিতে সে বিহবল হয়ে পড়ে। সেই জন্য শরণাপত্তি হলো প্রথম। জগায় মাধার ন্যায় পাপিষ্ঠ দুর্নীতিপরায়ণ ব্যক্তিও গৌর কৃপা লাভ করিলে পাপ বা দুর্নীতি পরিত্যাগ পূর্বক কোনদিন শ্রীকৃষ্ণ প্রেম লাভ করিবেন। জগাই মাদার মতো যদি কোনো ব্যক্তি থাকে জগতে, সে যদি গৌর সুন্দরের কৃপা লাভ করে শরণাগত হয়। গৌর সুন্দরের কৃপা লাভের অর্থ কি? শরণাগত হওয়া। আশীর্বাদ করুন মহারাজ, আশীর্বাদ করুন। আর আশীর্বাদ করে কি তুমি কি আশীর্বাদ চাও? সাধুর কাছে আশীর্বাদ চাও, আশীর্বাদ চাই, কি আশীর্বাদটা চাও তুমি? তোমার সংসার ভালো চলবে, ছেলে মেয়ে ভালো থাকবে, খাবে দেবে, এইটা আশীর্বাদ। হ্যাঁ, সুন্দর আশীর্বাদ, সে তো আশীর্বাদ। কিন্তু সাধুর কাছে যে আশীর্বাদ চাও যে আমি যেন ভগবত চরণে শরণাগত হতে পারি, এইটা আশীর্বাদ। শরণাগত হলে কি হবে? এই
মেয়ার সংসারের সমস্ত নিত্যানন্দকেও তো আশীর্বাদ করেছিল হ্যাঁ ওই ইয়ে দাড়ি সন্ন্যাসী, ললিত গ্রামে নিত্যানন্দ প্রভু না মহাপ্রভুকে? হ্যাঁ মহাপ্রভু। নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী আর মহাপ্রভু এলেন বালক গৃহস্থ। কি বলছিলেন? ধনে পুত্রের সুবিবাহে হোক বিদ্যা লাভ। ধন পুত্র সুবিবাহ আর বিদ্যা। উনি বললেন যে না আমার কৃষ্ণ ভক্তি দাও। তাহলে কৃষ্ণ ভক্তি দিলে তুমি খাবেটা কি? হলো তোমার কৃষ্ণ ভক্তি, তুমি খাবেটা কি? মানলাম তোমার কৃষ্ণ ভক্তি হলো, কিন্তু খাবেটা কি? অনেকে বলবে তো মহারাজ যে আগে তো খাওয়া দরকার। সব লোকে তাই বলে, সব লোকে তো সেইটাই বলে। কোন লোক কেন, সব লোক এই কথাটা বলে যে আগে তো বাঁচতে হবে, বাঁচলে তো ভক্তি করবে। সেই প্রভুপাদ বলছিলেন কি যে পৃথিবীর সমস্ত লোক আমার শরণাগত এখানে আসুক, সকলকে আমি খাওয়াবো। ভক্তি সিদ্ধান্ত ঠিক আছে তো, কিন্তু কোনো ব্যতিক্রম নয়। সব লোক দুনিয়ার আসুন, সকলকে খেতে দেবে। খেতে দেবে মানে কি বসিয়ে খাবে আর ডবল পরিশ্রম করতে হবে সেবার জন্য। তো পরিশ্রম করলে নিশ্চয়ই সমস্ত কিছু আর বৃদ্ধি প্রাপ্ত হবে, খাওয়াতে তো অসুবিধাটা কোথায়? ভগবানকে পেতে হলে তো প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম করতে হবে। অল্প পরিশ্রম জগতের জাগতিক বস্তু তো অতি তুচ্ছ, সেইটা পরিশ্রম পাওয়ার জন্য কত লোকে পরিশ্রম করে। তাহলে পরাৎপর তত্ত্বকে পেতে হলে তো আরো বেশি পরিশ্রম, বেশি পরিশ্রম করতে কারণ হবে। সোনাটা পেতে হলে তার মূল্য দিতে হবে তো, সোনার মূল্য কামাতে গেলে তো সময় লোহাতে লাগে। হবে। এই হলো কথা। সেই জন্য শরণাপত্তি বিনা কোন কর্মে ভক্তি নয়। কালকে বলছিলাম একটা কথার মধ্যে, হরিনাম করব করে, কিন্তু এই সমস্ত গুণগুলাকে নিয়ে হরিনাম করতে হবে। রূপ গোস্বামী পাদের উপদেশ অমৃত। হরিনাম দেওয়ার সময় গুরুদেব বলেন 10 প্রকার নাম অপরাধ বর্জন করবে, সেবা অপরাধ বর্জন করবে, বৈষ্ণব অপরাধ বর্জন করবে, ধাম অপরাধ বর্জন করবে, শরণাগত হবে। শরণাগতের 6টা গুণ তোমার মধ্যে থাকা চাই। এ তো অল্প হলো, আরো কত কত গুণ নিয়ে তারপরে তো এতগুলা গুণ পাওয়া কি সহজ কথা? আমরা অনন্তকাল কাটিয়ে গেল, আমার মধ্যে আমাদের মধ্যে কম আসবে। ভক্তি বিনোদ ঠাকুর এত বড় বৈষ্ণব, তার 26টা গুণ। 26টা গুণ, হ্যাঁ। সমস্ত গুণকে আমাদের মধ্যে নিতে হবে, আনতে হবে, তবে গিয়ে। এই সমস্ত গুণ নাই আর বলছে আমি হরিনাম চাই, হরিনামের প্রেম চাই, এটা কি করে সম্ভব? তার জন্য এই মূল্যগুলো চুকাতে হবে। আমরা প্রেম ভক্তি চাই, প্রেম ভক্তির জন্য এই সব মূল্য চুকাতে হবে। উপদেশ অমৃতের প্রথম শ্লোকটা কি? বাক্য মনোবেগ, ক্রোধ জিহ্ব বেগ, উদর উপস্থ বেগ, বাচো বেগম মানস। মিলিয়ে এসব সংসারে ভাষায় দিতেছে পরম উদ্বেগ। বাক্য বেগ, মনোবেগ, ক্রোধের বেগ, জিহ্বা বেগ, এগুলা মিলে আমাকে উদ্বেগ দিচ্ছে সংসারে। তাহলে এগুলাকে সংযত করতে হবে। বাক্য বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, এগুলাকে কন্ট্রোল করতে হবে। তারপরে অত্যাহার, কি বলছে প্রয়াস প্রজল, না বাংলাটা কি? অর্থের সঞ্চয়ে, বিষয় প্রয়াসে, আন কথা প্রজল্পনে, আন অধিকার, নিয়ম আগ্রহে, অসৎসঙ্গ সংগঠন। এই 6টা দোষ। নিয়ম আগ্রহ, 6টা প্রথমে বললো বেগ, এবার 6 বেগদমী কি 6 দোষ কীর্তন আছে। এই 4টার কথা। 6 বেগদমী, 6 দোষ সদী, 6 গুণ দেহ দাসে, 6 সৎসঙ্গ দেহ আমার,
বসেছি সঙ্গে আসে। আর তাহার প্রয়াস প্রজল্প নিয়মাগ্রহ। আচ্ছা মহারাজ, 6টাই পেল, 5টা পেল না? না, এ মহাভারত আছে, মহাভারতে এই 6টাই দোষ আছে। 6টাই দোষের কথা ওখানে এইভাবে উল্লেখ করেছে। দোষ তো অনন্ত, অনন্ত দোষ। যেমন আপনি বললেন 26টা গুণ আছে, এই গুণটা আসার পেছনে তো দোষ রয়েছে। এই যে গুণগুলা, এর পেছনে দোষ রয়েছে, সেই দোষকে বাদ দিয়ে গুণ। তো অনন্ত দোষের মধ্যে 6টা দোষকে ভজনের প্রতিকূল করে করেছে, আর এই 6টার মধ্যে সব রয়েছে। আর তাহার প্রয়াস প্রজল্প নিয়মাগ্রহ। নিয়মাগ্রহ 2 প্রকার। একটা নিজের অধিকারের উপরে জোর দেওয়া, উপরের দিকে না তাকানো, আর নিয়ম আগ্রহ, নিয়ম অগ্রহ। হ্যাঁ, নিয়ম অগ্রহ হলো এটা। আর নিজের যে ভূমিকা, সেটা নিম্ন ভূমিকায় নিজেকে আঁকড়িয়ে ধরে রাখা। নিয়মগুলোর প্রতি বেশি নিষ্ঠা, বেশি নিষ্ঠা না, কিন্তু কর্মে না বেশি, নিয়মগুলোর প্রতি বেশি নিষ্ঠার কথা এরকম নয়। সাধন ভজন করতে করতে তো উপরের দিকে যাচ্ছে, কিন্তু সেটার দিকে তার লক্ষ্য নাই, উপরের দিকে নিচেরটাকেই ধরে রাখছে। হ্যাঁ, নিয়মগুলো, নিচের নিয়মগুলো, হ্যাঁ, কিন্তু উপরের দিকে তাকাতে পারছে না। তাকাতে পারছে। হ্যাঁ, সেটা হলো মানে তাকাতে পারছে না, এটা হলো নিয়ম অগ্রহ। আর নিচের দিকে ধরে আছে নিয়ম আগ্রহ। এই 2টা অর্থ। তারপরে লৌল্য। লৌল্য মানে নিজের সিদ্ধান্তে স্থির থাকতে না পারা, চঞ্চলতা। লৌল্য মানে চঞ্চলতা। আর জনসঙ্গ মানে ভক্তির বহির্মুখ, লোকের সঙ্গে বেশি ভাব। অথবা ভক্তির অনুকূল হলেও না, ভক্তির অনুকূল হলে না, ভক্ত সঙ্গে তো নিজের ভজনের প্রতিকূল সময়ে চর্চা করা। যেমন আজকে আমাদের প্রভু বলছেন, কি শুনেছেন? আপনি তো শুনেন নাই। প্রভু বলছেন যে প্রসাদ পেতে গিয়ে এরকম শরীরটা আছে, মানে প্রসাদ পাওয়ার দোষ না, অন্য কিছুর দোষ। পট করে বলে দিয়েছে, ওখানে গল্প করতে গিয়েছিলাম। আমি তো বুঝতে পারলাম প্রসাদ পেয়ে আসলে তো একটু বিশ্রাম করবো, কিন্তু সে বিশ্রাম করে নাই, গল্প করেছে। কোথায়? ওই যে গিরি মহারাজের আশ্রম মঠ, ওখানে গিয়ে গল্প করেছে। ধরা পড়ে গেছে। বলছে প্রসাদ পেতে গেলাম, সেই জন্য শরীরটা আজকে ম্যাচ ম্যাচ করছে, ঘুমাতে না, এই ঘটনা আর কিছু আছে, তুমি কিছু গল্প করেছে। এইটা হলো দোষ। এটা হলো জনসঙ্গ। বৈষ্ণব সঙ্গ হলেও তুমি ভজনের প্রতিকূল করে বেড়ে যাও, শরীর তোমাকে সেখানে সাথ দেবে না। এই 6টা দোষ। আর তাহার প্রয়াস প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গ লৌল্য। কি বলছেন? অর্থের সঞ্চয়ে বিষয় প্রয়াসে, আন কথা প্রজল্পনে, আন অধিকার নিয়মাগ্রহে, অসৎসঙ্গ সংগঠনে। এই 6টা। তারপরে আছে 6টা গুণ। গুণ কি? উৎসাহ, ভজনে উৎসাহ, ভক্তিতে বিশ্বাস, প্রেম লাভে ধৈর্য ধন, ভক্তি অনুকূল কর্ম প্রবর্তন। কীর্তন করেছে তো? ধৈর্য ধন আর দুর্যোধন। দুর্যোধন, নারায়ণ মহারাজ বলে দুর্যোধন। কোন নারায়ণ মহারাজ? আমাদের নারায়ণ মহারাজ কীর্তনে ও উচ্চারণে করে, ওর উচ্চারণটা দোষযুক্ত হতে পারে, তাই বলে কি হতে পারে না। তার জিহ্বাতে ধৈর্য ধনটা ঠিকঠাক উচ্চারণ হয় না, সেখানে দুর্যোধন বলে, এইটা হতে পারে।
আর তুমি সেইটাই এখানে বুঝে পেরেছো। তার উচ্চারণটাকে ব্যতিক্রম করে তোমাকে সেটা বুঝে নিতে হবে, যেটা উচ্চারণ। তাই বলে তুমি দুর্যোধন বললে সেখানে কাজে লাগে? দুর্যোধন কেন আসবে এখানে? সুতরাং আসবে না বলেই ধৈর্যধনটা তার উচ্চারণ হচ্ছে না, এটা মেনে নিতে হবে। আসামে যেমন বাঙালিকে স চ বল, হ্যাঁ, সটা চ চ বলে, চ। এর একটা কাহিনী আছে। আমি যখন পাটনাতে ছিলাম, এই 10-12 বছরের একটা ছেলে, তাদের বাড়িতে যেতাম ভিক্ষা, সে স উচ্চারণ করতে পারে না, হ উচ্চারণ করে। যেমন আমাদের সাগর মহারাজকে হাগর মহারাজ বলতে হবে। আড়তে গিয়েছে বলে আমাদের হাওন মহারাজকে সাগর মহারাজ, সাগর মহারাজ বলতে পারে না, সব বলতে পারে না। সেই পাটনাতে একটা ছেলে, সে সব কিছুই উচ্চারণ করতে পারে না, ওর জীবনে স আসে না। হাজার চেষ্টা হাজার করেও দেখা গেল কি সে ছেলেটার জীবনে স উচ্চারণ হয় না, হ উচ্চারণ হয়। এই আমাদের রূপানুগ প্রভু বাংলাদেশের এক এক অঞ্চলে ওরা রকে উচ্চারণ করে, এখানে অনেক লোকে করে। এই মুসলমান গুলো আসে না, অনেকেই রডকে অড বলে, রড অড বলে। অট অট আর আমাদের রূপানুগ প্রভু কীর্তন করতো, আসামে তো ইয়ে কেটে দেওয়া রটা মূর্ধন্য করে দেয়। সেটা তো অন্য কথা, তুমি উচ্চারণটা আনো। আমাদের রূপানুগ প্রভু আছেন, শশী রায়ের জন্মস্থান, আই বলতে পারে না, রাই বলে। আবার যেখানে রাই হবে সেখানে আই বলে, এই হলো অবস্থা। শশী রায়ের জন্মস্থান, শশী আই বলতে পারে না, রাই বলে। আবার যেখানে রাই হবে সেখানে আই বলবে। ওদের জীবাত উচ্চারণ, কি কথা নিয়ে এত কথা হলো? ধৈর্য ধন, তুমি তো দুর্যোধন বলে দিচ্ছ। প্রেম লাভে ধৈর্য ধন, ভক্তি অনুকূল কর্ম প্রবর্তন, অসৎসঙ্গ বিসর্জন, এই 6টা গুণ। ভজনে উৎসাহ, ভক্তিতে বিশ্বাস, ভক্তিতে বিশ্বাস। ওই যে নৌকার কথা হলো, যে কেউ বিশ্বাস করতে পারছে না, বলো ওর ঈশ্বরটা বোধহয় বেশি শক্তিশালী, বুঝলে? এই যে মনে সন্দেহ, বলে না, ভগবান আমাকে রক্ষা করবেন, এই যে দৃঢ় বিশ্বাস, নিশ্চয় নিশ্চয়, এই যে দৃঢ় বিশ্বাস, নিশ্চয় বিশ্বাস, এর দ্বারাই তিনি রক্ষা করবেন। উৎসাহ নিশ্চয় উৎসাহ নিশ্চয় ধৈর্য তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগা শতবৃত্তি সরভিক ভক্তির প্রসিদ্ধতি। এই 6টা ভক্তিকে উজ্জীবিত করে, ভক্তি বাড়ায়। ভজনে উৎসাহ থাকবে, ভক্তিতে বিশ্বাস থাকবে, আর প্রেম লাভে ধৈর্য ধন। সেটা কিরকম? এত সাধন ভোজন করলাম, কিন্তু কই ভগবানের কিছু তো অনুভব করতে পারলাম না। তাই নাকি আমার ভজন কি মানে ঠিক নয়, কি ভজন ভগবান নেই, অত ভগবান নেই, এরকম সন্দেহ। সাধুরা শুধু ব্যাখ্যাই করে যায়, বাস্তবিক কি আছে কেন কিছু তো অনুভব করতে পারলাম না। এরকম যদি সন্দেহ থাকে তাইলে পরে লাভ হবে না। ভক্তিতে বিশ্বাস থাকতে হবে, আর প্রেম যেমন বুড়ো বিকল্প বলেছেন বিশ্বনাথ চক্রবর্তী পাল। মাধুর্য কাদম্বিনীতে একবার পড়েছিলাম, মনে নাই আর। গ্রন্থ আমাদের মিশন থেকে ছাপায়ও নেয়, যেন পাওয়া যায় না। তো তাহার প্রয়াস কি উৎসাহ নিশ্চয় ধৈর্য তত্ত্ব কর্ম প্রবর্তনা সঙ্গতেগাত শতবৃত্তে সরবীর ভক্তির প্রসিদ্ধতি। এই 6টা ভক্তিকে
বৃদ্ধি করে। তারপরে ছয়টা সঙ্গ, দদাতি প্রতি গৃহ্ণাতি গুচ্ছমাক্তি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভুজয়তে জৈব সর্ববিদং প্রীতি লক্ষণ। জগতে যে লোকে প্রীতির ব্যবহার করে এই ছয়টা নিয়ে হয়। যত কিছু হচ্ছে বিচার করে দেখা যাবে প্রীতি, আদর, ভালোবাসার মধ্যে ছয়টাই আছে। দান, প্রতিগ্রহ, মিথ গুপ্ত কথা, ভক্ষণ, ভোজনতা, এই ছয়টা। এই যত কিছু দুনিয়ায় চলছে সব এই প্রীতি। কিন্তু দোকানে গিয়ে বাজার করছো, সেখানে প্রীতির কথা না, সেখানে ব্যবসা বাণিজ্য। কিন্তু প্রীতির কথা যেখানে হবে সেখানে এই ছয়টা হবে। ছয়টা কি? দদাতি প্রতিগৃহণাতি, দান, প্রতিগ্রহ, কিছু দেওয়া, কিছু নেওয়া। সেটা মানে দেওয়াটা বদলা নেওয়ার জন্য নয়, মানে বদলে কিছু চাই এরকম নয়, নিঃস্বার্থভাবে কিছু দেওয়া, আবার নিঃস্বার্থভাবে কিছু নেওয়া। যদি এরকম হয় তাহলে সেটাকে দেওয়া নেওয়া বলবে। যদি এই দেওয়া নেওয়ার মধ্যে কিছু স্বার্থ থাকে তাইলে সেটা এই দেওয়া নেওয়ার মধ্যে পড়বে না। দান, প্রতিগ্রহ, দান মানে সম্প্রদান, নিঃস্বার্থভাবে দেওয়া। যদি কাউকে এরকম দেয়, তার থেকে নেয়, তার দ্বারা সঙ্গ হবে। ব্যবসা বাণিজ্য করছে, রাস্তাঘাটে চলাচল করছে, সেটা সঙ্গ নয়। সঙ্গটা হলো আপোষে কোনো কিছু দেওয়া নেওয়া। এটা প্রীতিপূর্বক হয়, নিঃস্বার্থভাবে হয়। এই যে লোকে দান করে, লোককে খাওয়ায়, লোককে এরকম বিপদে থেকে উদ্ধার করার চেষ্টা করে, দেখা যাচ্ছে নিঃস্বার্থ নিশ্চয়ই নয়। কিছু প্রতিষ্ঠা, কিছু পুণ্য, এটা তো হলো আন্তরিক ব্যাপার। বাহ্যিক ব্যাপার আছে, কিছু টাকা নিয়ে করবে। এই যে জগতে যত কিছু দেখছেন আপনি, প্রত্যেকটা সংস্থা এই দুনিয়ার পাবলিকের থেকে টাকা ওঠায় আর নিজেরা ভোগ করে। কি মিথ্যা কথা? কি বলে আমার সংসারটা তাহলে চলবে কি করে? তুমি সংসারের জন্য করছো, পাবলিকের জন্য করছো না তো। নিঃস্বার্থভাবে করতে হবে, কিন্তু নিঃস্বার্থভাবে কয়জন করে? করবে না। তাহলে আমার সংসারটা তাহলে পালিত হবে কি করে? তাহলে তুমি তো সংসারের জন্য লোকে যেরকম চাকরি করছে, তুমি সেরকম চাকরি করছো। তুমি নিজেকে যতই বড় প্রতিষ্ঠা করো, আমি অমুক ট্রাস্টের সঙ্গে যুক্ত আছি, অমুকের সঙ্গে যুক্ত আছি, কোনো মূল্য নাই। এটা একটা মানে জীবনযাত্রা নির্বাহের একটা উপায়। ধরুন দান করে খাওয়ানো আর প্রসাদ দান করা, এর মধ্যে তফাৎ, যথেষ্ট তফাৎ। ভগবত প্রসাদ দান করা, এখানে কোনো প্রতিষ্ঠা থাকবে না। কিন্তু আপনি 500 লোকে ডেকে খাওয়াচ্ছেন, বাড়িতে উৎসব করছেন, নিশ্চয়ই প্রতিষ্ঠা থাকবে। তার মধ্যে ভালো মন্দের বিচার থাকবে। এই প্রসাদ দেখবে না কিছু, খেয়ে নাও। একটু বেসাদ হলেও বলে প্রসাদ দিয়েছে, এই কিছু বলবে না, প্রসাদ খাও, তাই না? লন্ডনেতে একদিন শীতকালেতে একটা উৎসব হচ্ছে। এক ভদ্রলোক আসছেন, তো 15-20 জনের মতো, 10-15 জন এরকম। অনেক রাত্রে অনেক হয়েছে, 9টা-10টা হয়ে গেছে। তখন প্রসাদ দেওয়া হবে। একদম বলছে ঠান্ডা, এই প্রসাদ এই তো বিষ হয়ে গেছে, এই ঠান্ডা খাওয়া যাবে না। আমার মনে এতটা আঘাত লাগলো যে ভদ্রলোক। আরেকজন বলছে না, এই প্রসাদ পাবো, এই প্রসাদ তো ভগবানের প্রসাদ। এই ভদ্রলোকের কথাটা শোনার কারণ, একজন বলছে বিষ হয়ে গেছে মানে ঠান্ডাতে, আরেকজন বলছে না, ঠান্ডা হইতে গিয়েছে, প্রসাদ পাবো। তাইলে এই যে প্রসাদ পাওয়ার মধ্যেও এই ভাবটা রয়েছে। তো প্রসাদ পাওয়ার যে দানটা নিঃস্বার্থ দান,
সেখানে কোনো প্রতিষ্ঠার জন্য নয়। কিন্তু লোকে যে খরচ করছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, এই লঙ্গরখানা বলে, তাই না? লঙ্গরখানা, তার মধ্যে তো প্রতিষ্ঠান রয়েছে। আর যারা ওই লঙ্গরখানার মেইন দায়িত্বে থাকে তারা বেতন পায়। বেতন না পেলেও এদিক ওদিক করে, ওই যে এদিক ওদিক করে, সেটা তো আলাদা আরো ব্যাপার। তারা এদিক ওদিক করে। তো আর যারা গৌরীয় মঠের সাধু বা এরকম যারা সাধু, তারা কোনো কিছুর মধ্যে নাই, তারা নিঃস্বার্থ কৃষ্ণ ভক্তি সকলের মধ্যে জাগরিত, এই জন্য তারা করে, প্রসাদ দেয়। এর মধ্যে নিজের সম্মান, নিজের প্রতিষ্ঠা বা নিজের কিছু লাভ যদি এই অভক্তকে যদি প্রসাদ দেওয়া যায় তাহলে কি হবে? যারা কিছুই করে না, ভজন সাধন। আপনি আপনি একদিন একটা কথা বলেছিলেন একজনের সম্বন্ধে, আমার মনে কথাটা লেগেছিল। এইখানে একাদশীর দিনে রাত্রিবেলায় উৎসবের সময় প্রসাদ দেওয়া হচ্ছে, একটা মাতাল লোক আসছিল। কারণ মাতাল লোকদের তো আমি দুই চোখে দেখতে পাই না, বুঝতে পারছি সে মাতাল। এখন তো ওট, এখান থেকে ওটাকে আপনি বলে এখানে বসো, এখানে প্রসাদ পাও, কিন্তু আমি একটু পরে জুলাই ওটা এখান থেকে মাতাল পারেন। আপনি বললেন এর ভাগ্যই নাই একটু প্রসাদ পাওয়ার। আমার মনে কথাটা লাগলো, এরপরে কাউকে মানা করবো না, সে মাতাল লোক বা যা হোক, এর ভাগ্য নাই একটু প্রসাদ পেতে পারলো না। তাহলে না, আর কোনোদিন বলা যাবে না এরকম। কারণ সে তো খেতে আসছে, খেতে আসলেও তার হয়তো কোনোদিন একটু প্রসাদের যে প্রভাবটা, সেটাই হয়তো তার কল্যাণ হতে পারে। দায়িকা শক্তি, হ্যাঁ, অগ্নির যেমন। কিন্তু প্রসাদ পেতে গেলে প্রসাদের ভাবনাতেই পেতে হবে। সে তখন তো মহাপ্রসাদের হয়ে যাবে। মনুষ্য শরীরে যদি প্রসাদের ভাবনা না হয় তাহলে তার কল্যাণ হবে না। পশু খা, অন্য প্রাণীরা খা, তাতে তার কল্যাণ হবে। কিন্তু মানুষ হয়ে যদি প্রসাদের ভাবনা রাখে তাহলে তার কল্যাণ হবে না। যেমন আরে বিষ হয়ে গেছে না, ঠান্ডা বিষ হয়ে গেছে, তাহলে তার কি কল্যাণ হবে? ভক্তি নেই, ভক্তি নেই। আরেকটা লোক কিন্তু সে ভক্ত নয়, সে বললো না প্রসাদ, শ্রদ্ধা শ্রদ্ধা, এইটুকু যদি না থাকে তাহলে প্রসাদের উপকার হবে না। যে ক্রিয়া করবে কি করে? ক্রিয়া করতে পারে না তো। কারণ প্রসাদের ক্রিয়াটা হবে শ্রদ্ধাতেই। যদি শ্রদ্ধা না থাকে সেখানে ক্রিয়া করবে না। সেই জন্য আমরা শুনছিলাম শরণাপত্তির কথা। ছয়টা সঙ্গ কি আসছিল? খাওয়া, খাওয়ানো। এটা প্রীতির সঙ্গে যদি হয় তাহলে সঙ্গ হবে। আর দেওয়া নেওয়া, দদাতি প্রতি গৃহ্ণাতি গুচ্ছমাখ্যাতি পৃচ্ছতি। আর নিজের ব্যক্তিগত গোপন কথা বা ভজনের কথা কারোর সঙ্গে আলোচনা করা, আর তার থেকে কিছু শোনা, এটা হলো সঙ্গ। যদি এই কথাগুলা সাধুর সঙ্গে হয় তাহলে তার ফল উত্তম হবে, আর অসাধু সঙ্গে হলে পরে বিপরীত ফল হবে। তত্ত্ব না বুঝিয়ে জ্ঞানে বা অজ্ঞানে অসতে এসব করি, ভক্তি হারাইনু সংসারী হইনু সুদূরে রহিলে করি। তত্ত্ব বুঝে তুমি আজকে গল্প করে সেটা দোষ হয়নি, কিন্তু দোষ একটা জায়গায় হয়েছে যে তোমার যে ভজনের নিয়মটা সেখানে ব্যাঘাত ঘটেছে, যে তোমার শরীর আছে ম্যাচ ম্যাচ। তুমি গল্প করেছো সেখানে তীর্থের কথা, সেটা খারাপ না, সাধু সংলগ্ন কথা হবে কেন? কিন্তু শরীরটা তো চাই বিশ্রাম, শরীরকে সময় মতো বিশ্রামও দিতে হবে, খাবারও দিতে হবে, সব করতে হবে না। আমরা এখন হরিভজন করছি, আমরা নির্জল উপবাস করবো, 2 দিন 4 দিন না খেয়ে থাকবো, দেখি ওই সাথে হবে না। শরীরে যেটা প্রয়োজন স্বাভাবিক দিতে হবে। যেমন আমরা ঔষধ খাই, ঔষধও দিতে হবে। ঔষধ না দিলে শরীরটা রক্ষা হবে না, বাঁচবে না।
ঔষধও দিতে হবে। বলে না, অমুক বাবা অমুক মহারাজ তারা তো ওষুধ খায়নি। বলে তাদের দৃষ্টান্তে চিঠিতে লিখে যেত আমাদের পরীক্ষা মানা। আমার কাছে চিঠি আছে, কি প্রভুপাদের চিঠি আমার কাছে আছে। কি লিখেছে? সেখানটা যে মঠে বাস করলে কোনো ডাক্তারের ওষুধ খাওয়া চলবে না, জুতো পাওয়া যা চলবে না, তা অনেক কিছু ইয়ে করলে কাজ আসলে বইটা পেট ছিল আমার কাছে আছে। তবে কথাগুলো আগে কিছু বুঝতে হবে। দুধ বেশি খাওয়া যাবে না, বেশি আহার করা যাবে না। খাওয়া যাবে তো? খাওয়া যাবে, বেশি এইটাই তো কথা, খাওয়া যাবে তো? হ্যাঁ, অতিরিক্ত- সেটার জুতা পরা যাবে, যাবে না তার জুতা পরা যাবে, কিন্তু নিয়ম- ভবগিরি করে বেশি করে পরা যাবে না, এইটা হলো কথা। তারপর কারো সেবা নেওয়া যাবে না, অনেক কিছু। পাদুকা রক্ষার জন্য, বা পায়ের রক্ষার জন্য পাদুকা পড়তেই হবে। নিজের জন্য কোনো গাড়ি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, নিজের জন্য, তাই না? তুমি প্রসারে যাবে, সেখানে ব্যবহার করা যাবে। কি হলো? ভগবানের সেবার জন্য সেই সবকিছু করে যাবে। নিজের সুবিধার জন্য তুমি যদি করো, সেটাই দোষ হবে। আজকে আপনার সেই কথার মাঝে কথা বললাম, ওই আয়ুর্বেদিক ওষুধ দেয়, ওই ছেলেটা এসেছিল, আচ্ছা, কি বললো? আপনার খোঁজ করছিল। ও, তাই আমি বলে আমার তো মহারাজ একটা ফ্রি দিয়েছিলেন এই তুলসী, তা কটা খেতে হবে, এটার মধ্যে আর একটা খান। বলে তাহলে একটা দিজিও। বলে কখন আসবেন? বলে সেই সন্ধ্যার সময়। আমার কথা হ্যাঁ, না, ওকে আমি ভজন হিসাবে আদর করি না, কারণ আপনি আমাকে জানেন ভালোভাবে। তো ব্যবসা। ভজন হিসাবে আমি ওই একে আদর করি না, এটা আপনি জানেন ভালোভাবে। কিন্তু লোকটা এসে আমাকে খুশিয়ে খুঁজে ওষুধটা দিয়ে আমার উপকার করেছে, আজকে আমি ফুর্তি। না, উপকার হচ্ছে কি 100 ভাগ হয়েছে। তুলসীটা খেয়ে। তুলসীর কথা নয়, অনেক ওষুধ খেয়েছে ওর থেকে, কোনটার উপকার হয়েছে জানি না। আয়ুর্বেদিক ও তো প্রায় বিভিন্ন কোম্পানির ধন্বন্তরী এর তরি। ওর থেকে আমি কয়েক হাজার টাকার ওষুধ নিয়েছি, প্রায় 15, 16, 17 হাজার টাকা। ওরে বাবা। আমি নিজে, আমার যখন একটু উপকার হলো, আমি আরো অনেক লোককে দিয়েছি। আপনাকেও বললাম যে আপনি খান একটু, বলেছিলাম না? আমার উপকার কি হয়েছে, আমার শরীরটা কোনো একটা জিনিসের কমই ছিল। যেমন এখন বলি না হাই উঠে, শরীরে কিছু কম বেশি হয় তবেই না এটা হবে। আমার শরীরটা চলতো না, কিচ্ছু করার ইচ্ছা হতো না। এই আজকে নয়, সে ধরেন জবের থেকে আমি মঠে এসেছি তবের থেকে এরকম ভাব, শরীর কিছু করতেছে না, জোর করে করি। আর ওর ওষুধ খাওয়ার পরে শরীর চঞ্চল, এনার্জিটা বেড়ে গেছে। এনার্জিটা অটোমেটিক বেড়ে গেছে। তা 2 বছর তো হয়ে গেল, 3 বছর হয়ে গেল। এই জন্য আমি ওষুধ কিনে এখানে অনেককে দিয়েছি, তাতে 16-17 হাজার টাকার ওষুধ কিনেছি আমি ওর থেকে। বাহ। ও আমাকে ওষুধ বিক্রি করে 5-7 হাজার টাকা লাভ করেছে, কারণ ওকে অর্ধেক পয়সায় আনতো, ডবল পয়সায় বিক্রি করতো। 2টা আনলে একটা ফ্রি, মানে একটার দাম দিত। হুম। পরে জানতে পারলাম যে ও 2টা আনে, একটার দাম দিতে হয়, একটা দাম বেশি পাচ্ছে আমার থেকে, এরকম করে লাভ করেছে। তো ওর ঔষধে আমার খুব উপকার হয়েছে। এটা আমি ওর ব্যাপারে 100 ভাগ আমি ওকে প্রশংসা করবো। ও আমার খুশিয়ে খুশি ওষুধ দিচ্ছে, কারণ আমি খুব পছন্দ করি না, জানেন তো আমার ভাবটা, আমি পছন্দ করি না। কিন্তু আসে, প্রণাম করে, তবে কি করবো, বসে বলছে মহারাজ আমার একটা ওষুধ আছে। আমি তো পছন্দ করি না, তো ওষুধের কথা যখন বলছে, বলে ঠিক আছে দেখা যাক। সেদিনে ওর সঙ্গে ভাব, ওই রসময় নাকি? হ্যাঁ, ওর সঙ্গে ভাব জমে গেল। আজকের ওখানে প্রসাদ দিন বিতরণ করছিল ওখানে সব ঔষধ আমাকে দিল, আমার যথেষ্ট উপকার করেছে, আমি ওর কাছে কৃতজ্ঞ। ওর কাছে আমি কৃতজ্ঞ, ও আমাকে উপকার করেছে। কারণ ইস্কনা থেকে আমি শরীর চলতো না, কি যে দুরবস্থা, করতে ইচ্ছা করতো না, শুয়ে থাকতাম, বসে থাকতাম। আর এখন সেই ভাবটা নাই। ওর ওষুধ খাওয়ার পরে কোনটাই উপকার আছে জানি না। ওমেগা 3 আছে না একটা, কি ঔষধ বলে ওমেগা 3, ওমেগা 3, ওমেগা
আচ্ছা। যে শরীরের দরকার, সেটা আমি খেয়েছি তো অনেক রকমের ওমেগা। ওমেগা, সেইটা খেয়েছি, মানে অনেক রকমের খেয়েছি। তাতে কোনটাই উপকার করেছে জানি না, আমার শরীর এখন ফ্রি। একদিন বিদেশে ওই শরীর তো চলে না, বসে থাকি, শুয়ে থাকি, কেমন যেন লাগে, তো ভিটামিন কিনে আনি, আমি মাঝে মাঝে আনি, খাই, তা তো কাজ হয় না। একদিন এত বড় লম্বা একটা শিশি, এইরকম পাতলা আঙুলের মতো, ওর মধ্যে একটা একটা ট্যাবলেট ভরে, পুরাটা ভরে 20টা। তো প্রথম দিন ট্যাবলেটটা খেলাম, আর শরীর চাঙ্গা হয়ে গেল, কিন্তু ওই একদিনই মাত্র হইলো, আর হলো না। তারপরের দিন আবার এরকম, আমি মনে হচ্ছে উড়ছি, আমি উড়ে যাচ্ছি, চলছি, মানে উড়ে যাচ্ছি এরকম ফুর্তি। আবার তারপরের দিন থেকে আবার সেরকম দৌড় ওষুধ খেয়ে সার নরম হয়ে দিন দিন তেজ বেড়েছে। সেই জন্য ওকে আমি আদর করি, আমাকে খোঁজ করে। সেদিন এসে বললো, তো মহারাজ একটা অফার এসেছে। কি অফার? যে 10,000 টাকা যদি অ্যাডভান্স দেওয়া যায়, তাহলে আর এক্সট্রা 20% ছুট পাওয়া যায়। আমি বলি, ঠিক আছে, 10,000 টাকা দিচ্ছি, আপনি নিয়ে যান, আপনি তো ব্যবসা করেন, আপনি 20% ছুট নিয়ে নেবেন। আরো আমার ওষুধ যখন দেবেন, আমাকে 20% ছুট দিয়ে দেবেন। ওটা 10,000 জমা থাকবে, কোম্পানি 10,000 টাকা মানে বিক্রির একটা মানে কনফার্ম করে নিল যে আমার 10,000 টাকা আমার এসে গেল, এক্সট্রা 20% দেবে। ও খামাচ্ছে ওইটা দিয়ে, যত ওষুধ নেবে 20% ছুট পাবে। বলে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। বলছিল। তারপরে আমি যখন নেব ঔষধ, আমাকে ওই টাকা থেকে কেটে দেবে। টাকাও দিয়েছেন আমাকে। আমি উপকার পেয়েছি কিনা, সেই জন্য আমার মনটা খুশি আছে ওর উপরে। 10,000 টাকায় কি করবে? বাস, অনেক লম্বা সময় হলো। তো সেই জন্য যারা হরিভজন করবে, শরণাগত হয়ে তাহাকে আহ্বান করলে, তাহলে তিনি নিশ্চয়ই সেই ভক্তের প্রতি কৃপা প্রদর্শন করবে, তার চিত্তেতে বসে তার হৃদয়ের সমস্ত দোষকে দূর করে দেবেন। দাও তো বইটা, দাও তো, ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তন। ওখানে নামাষ্টকের একটা কীর্তন আছে না, নামাষ্টক বলছি, হ্যাঁ নামাষ্টকের রূপ গোস্বামী পাতে কীর্তনটা ভক্তিবিনোদ ঠাকুরকে অনুবাদ করেছেন, কীর্তন লিখেছে, এই তো নামাষ্টক লিখেছে। ওহে হরিনাম তব মহিমা পায়, তব পদে নতি আমি করি বারবার। গোকুলের মহোৎসব আনন্দ সাগর, তোমার চরণে পরি হইয়া কাতর। তুমি কৃষ্ণ পূর্ণ বপু রসের নিদান, তব পদে পরি তব গুণ করি গান। যে করে তোমার পদে একান্ত আশ্রয়, তার আরতি রাশি নাশ করো নিশ্চয়। সর্বাপরাধ তুমি নাশ করো তার, নাম অপরাধ অবধি নাশ হো তাহার। সর্বদোষ ধৌত করি তাহার হৃদয়, সিংহাসনে বৈশ তুমি পরমাশ্রয়। অতিরম্য চিৎঘন আনন্দ মূর্তিমান, রস বৈশ বলি বেদ করে তুয়া গান। ভকতি বিনোদ রূপ গোস্বামী চরণে, মাদয়ে সর্বদা নাম স্ফূর্তি সর্বক্ষণে। মানে শরণাগত হয়ে যখন হরিভজন করবে, তখন তার হৃদয় সিংহাসনে বসে সমস্ত কিছু ধৌত করে দেবে। সর্বদল ধৌত করি তাহার হৃদয়, সিংহাসনে বৈশ তুমি পরমাশ্রয়। আরেকটা জায়গায় আছে, শ্রীমদ্ ভাগবতে
শ্রীণয় তত্র সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ জগদ্রাণী বিধৌনতি সুহৃৎসতা। এই শ্লোকটা শ্রীণত সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ জগদ্রাণী বিধৌনতি সুহৃৎসতা। দ্বিতীয় স্কন্ধে, না, প্রথম স্কন্ধে, প্রথম স্কন্ধে। ওই সুত গোস্বামী পাদ 21টা শ্লোক বলছেন, তার মধ্যে কি শ্রীনন্ত শপথ কি বলে গেল, শ্রীনগত শপথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদন্তস্থ জগদ্রাণী বিধৌনতি সুহৃৎসতা। এরকম কথা শুনতে শুনতে যখন কান দিয়ে প্রবেশ করবে, হৃদয়ে যাবে, হৃদয় থেকে সমস্ত দোষ ধৌত করে দেবে। এই শ্লোকের অর্থ শ্রীনত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ জগদ্রাণী বিধৌনতি সুহৃৎসতাম। সুহৃৎ মানে প্রিয় বন্ধু, শতাং মানে সাধু। মঙ্গলাকাঙ্ক্ষী না, এখানে মঙ্গলাকাঙ্ক্ষী, এখানে সাধু। সাধু মানে কৃষ্ণের সঙ্গে যোগ হয়েছে। সুহৃৎ, সুহৃৎ মানে মঙ্গলাকাঙ্ক্ষী, প্রিয়, সাধুগণের প্রিয়। এখানে সুহৃৎ মঙ্গলাকাঙ্ক্ষী না, প্রিয়, সাধুগণের প্রিয়। কে সাধুগণের প্রিয় কে হয়? সাধুর প্রিয় ভগবান, সাধুর প্রিয় ভগবান কৃষ্ণ। এখানে তো বলা হচ্ছে প্রথমে শ্রীনত সকথা কৃষ্ণ, কৃষ্ণের কথা পুণ্য শ্রবণ কীর্তন। যখন এই কর্ণ দ্বারা প্রবেশ করে হৃদয়ে, হৃদয় অন্তস্থ জগদ্রাণী, হৃদয়ের সমস্ত অভদ্র ময়লাকে দূর করে দেন। সুহৃৎসতা, সুহৃৎ মানে প্রিয় বন্ধু, হিতাকাঙ্ক্ষী, মঙ্গলাকাঙ্ক্ষী। কাদের? শতাম মানে সাধুদের। সাধুদের মঙ্গলাকাঙ্ক্ষী কৃষ্ণ, তার কথা যখন শ্রবণ কীর্তন করে, কান দিয়ে হৃদয়ে প্রবেশ করে, তার সমস্ত দোষকে ধৌত করে দেয়। সেই জন্য কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করলে কল্যাণ হবে। কিন্তু তার মধ্যে ওই ইতি পুংসর্পিত বিষ্ণু যদি শরণাগত হয়ে শ্রবণ কীর্তন করে, তাহলে তার ফলটা অতি শীঘ্রই আসবে, তৎক্ষণাৎ আসবে। হৃদয় অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষু তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে ভগবান হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবে। আপনি জাননি গত ধর্মতে ওইখান থেকে চলে গেছে। ওদের সঙ্গে আমার একটু ভাব জমানো ভাব, ওদের সঙ্গে একটু জমানো ভাব গেলে পরে ওরাও পছন্দ করে, আমিও পছন্দ করি। প্রথমে যখন আমি আসি এখানে, ওই আমাদের রাশেশ্বর প্রভু আগে রাখলেন, ওনার বিয়েতে আসলাম, ওনার আশ্রয়ে। তো উনি রাখলেন এক জায়গায়, সেটা হলো কি নাম ওই ছেলেটা, দেবগোপাল, ওই যে অকিঞ্চনের বাড়ি, ওটা কার নাম? আরেকজন রমাপতি। রমাপতির ওখানে কয়েকদিন, 7-8 দিন, এরকম 10 দিন রইলাম। তো উনি বললেন, না এখানে আপনার পক্ষে ভালো না, চলুন আমি আরেক জায়গায় রাখবো। মানে চলুন, তো গদাধর পাঠিয়ে গেলাম। কে রাখলো? ওই রাশেশ্বর। তো গদাধর মঠের তখন এই মন্দির ছিল, মানে সমাধি মন্দির যেটা, সেটা ছিল, কিন্তু ওই দিকের ঘরটা ছিল, চালা ঘর ছিল। সেখানে রইলাম। আমাদের ইও আসলো, কি বলে, বিষ্ণুপদ, দুইজন থেকে এই জায়গাটা কিনে। মঙ্গল প্রভু তখন আসেন না, মধুমঙ্গল, বিষ্ণুপদ প্রভু এসছে।
রাজেশ্বর প্রভু আছে তো? কি জানি আছে মনে হয়। আগে তো খুব ঘুরতেন হ্যাঁ। সকাল হলেই। যাও কীর্তন করো, সারা রাত হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে जय श्री श्री गुरु गोतम मेरे गंधर गिरिधर जी की जय। हरिनाम संकीर्तन महाराष्ट्र की जय। जय विष्णु भक्ति विजय बावन कृष्ण गुरु महाराज की जय। जय नित्युल्ला वैष्णव विष्णुपाद वंशी श्रीमद भक्ति शहीद परिवार महाराज की जय। जय नित्युल्ला वैष्णव विष्णु श्रीमद भक्ति श्री भागवत गोस्वामी महाराज की जय। जय नित्युल्ला वैष्णव विष्णु परमहंस श्रीमद भक्ति केवल गोस्वामी महाराज की जय। जय नित्युल्ला वैष्णव विष्णु परमहंस श्रीमद भक्ति प्रदीप गोस्वामी महाराज की जय। जय नित्युल्ला वैष्णव विष्णु श्रीमद भक्ति प्रसाद गोस्वामी ठाकुर की जय। जय नित्युल्ला अष्टोदश श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। जय नित्युल्ला वैष्णव विष्णु सरस्वती महाराज की जय। जय नित्युल्ला वैष्णव विष्णु की जय। जय नित्युल्ला वैष्णव विष्णु साधु जगन्नाथ राजू महाराज की जय। जय श्री गुरुदेव विष्णु की जय। जय श्री रघुनाथ जी बोलो तो दर्शन प्रभु की जय। जय श्री गौर सुंदर की जय।
प्रेम से कौन श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की जय। जय शांतादेव मायापुर श्रीमती गुरुदेव निवृत्ति पुण्यदेव ऋतुदेव जन्मदेव मधुदेव नंददेव आत्मा श्रीनावती नाम श्रीनावती नाम लवण बिंदु की जय। श्री राधा कृष्ण गोकुल गोवर्धन मथुरा राधा गोवर्धन जमुना जी की जय। जय श्री गोविंद गोविंद मदन मोहन जी की जय। जय श्री वृंदावन नाम की जय। श्री नाम नाम लवण बिंदु की जय। जय श्री कृष्ण नाम की जय। महाराज की जैसे राधा माता मित्र गौर हरि की जय। जैसे गुरु राधा जी की जय। जैसे वृंदावन जी की जय। जैसे राधा माता जी की जय। जैसे प्रधान की जय। जैसे गोविंद की जय। जैसे गंगा जी की जय। जैसे नामट्ट की जय। जैसे नाम प्रभु की जय। जैसे वृंदावन की जय। आनंद कृष्ण की जय। তাদের অনুভব No. ও সরি